আমার নাম অভিরূপ ভদ্র। তুমি কোন স্কুলে পড়তে? আমি সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ বাংলা মাধ্যম পড়তাম, এই উত্তর দিনাজপুরে। কত নাম্বার পেয়েছো? মাধ্যমিকে 698 পেয়েছি। কেমন লাগছে প্রথম হওয়াতে? আমি প্রথম থেকে মানে আশা ছিল, একটা ক্ষীণ আশা ছিল যে র্যাঙ্কে থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু যে প্রথম হব সেটা সত্যি আশারও বাইরে। আর এটাতে সত্যি আমার খুব ভালো লাগছে, মানে একটু বুকটা ধড়ফড় করছে, কিন্তু সত্যি বলতে ভালোই লাগছে। মানে প্রত্যাশা কি ছিল? প্রত্যাশা ছিল যে হ্যাঁ ভালো হবে, 98-এর উপরেই আশা করছিলাম, কারণ কি পরীক্ষা দিয়েই তো বোঝা যায় যে কতটা হয়েছে। র্যাঙ্ক লিস্টও থাকার সম্ভাবনা ছিল, কিন্তু একটু ভয়ও লাগছিল। কিন্তু এই যখন শুনলাম যে প্রথম হয়েছি, তখন সত্যি আশা আত্মহারা হয়ে গেছি আমি। কি মানে টিভিতে বসেছিলে? হ্যাঁ, এই যে মোবাইলের সামনে, টিভিটা একটু আজকে নষ্ট, তো মোবাইলের সামনে বসেছিলাম। কে দেখছিলে? আমি আর মা দেখছিলাম লাইভ এখানটায়। কি হওয়ার ইচ্ছে রয়েছে ভবিষ্যৎ এই রেজাল্টের পর? কি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে আর কি হওয়ার ইচ্ছে রয়েছে? সায়েন্স নিয়েই পড়ার ইচ্ছে রয়েছে, এবং বড় হয়ে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি এবং মা আছি। তোমার শখ কি, হবি? আমার শখ হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। আর এমনি কি হবি কি, মানে কি পড়াশোনার বাইরে কি করতে চাও, করো আর কি? ও আচ্ছা, এমনি তো আমি সারাদিন মানে পড়ার বই নিয়েই বসতাম, তবুও মাঝে মাঝে মাইন্ড ফ্রেশ করার জন্য একটু কখনো সিনেমা দেখতাম বা অন্য বই পড়তাম, যেটা পড়ার বাইরে, যেমন স্বামী বিবেকানন্দের বই, সেটাও আমাকে খুব সাহায্য করেছে, অনুপ্রেরণা দিতে। আর কত ঘন্টা পড়াশোনা করতে? আমার কোনো ফিক্সড শিডিউল ছিল না যে প্রতিদিন এত ঘন্টা পড়তে হবে, কিন্তু আমি প্রতিদিন টপিক ধরে পড়তাম যে এই টপিকগুলো আজকে আমাকে কমপ্লিট করতেই হবে। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি থামবো না। আর আগের দিন রাত্রেই সব প্ল্যান করে নিতাম যে পরের দিন কি কি করব, কতক্ষণ পড়বো, এটা। খেলাধুলা ভালো লাগে? মানে ব্যক্তিগতভাবে আমি খেলাধুলার সঙ্গে সেরকম যুক্ত নই, আর স্কুলে যখন হতো সেটাকে অ্যাভয়েডই করতাম, কিন্তু এমনি টিভিতে ক্রিকেট দেখতে ভালো লাগে। কোন প্লেয়ারকে ভালো লাগে ক্রিকেটার? পার্টিকুলারলি বললে MS ধোনি। গান শুনতে ভালো লাগে? হ্যাঁ, গান শুনি।